আগের মতো পুরো রুম ফাঁকা। টিকিটও পেয়ে গেছি। না কানেক্টিং ফ্লাইট ধরাতে পারবে না, কিন্তু আমি উইন্ডো সিট পেয়ে গেছি। কানেক্টিং ফ্লাইটটা ঘুরে চলুন রওনা দিচ্ছি আরেকটা বাড়ির উদ্দেশ্যে। সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে রয়েছে। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। দেখতে দেখতে সেই দিনটা এসেও গেল। আবার রওনা দিতে হবে কাজের জায়গায়। গাড়িও এসে গেছে, সমস্ত ট্রলিগুলো তুলে দিচ্ছে আমার ভাইয়েরা। আগের মতো পুরো রুম ফাঁকা। বাবা এই যে রেডি। লাস্ট এই ছোটো এটা তো আমরা হ্যান্ড লাগেজ, তা লাস্টে যে ইম্পর্টেন্ট কাগজপত্রগুলো ওটাই ভরে নিচ্ছে। তো ঘড়িতে বাজে 3টে। আবার বছরখানেকের অপেক্ষা, বা জানি না কতদিন পর আবার আসবো। যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি আবার দেশে ফিরবো। নিচে মা, বাপি, ভাই সবাই এসছে। তো সবাইকে বিদায় জানানোর সময় এসে গেছে। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আবার ফেরত আসা। তাই তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। লাগেজে সমস্ত মানে গাড়িতে লাগেজ ভরে নিয়েছে। তো চলুন এবারে বেরোনো যাক। আর অনেক লম্বা আবার জার্নি, কলকাতা টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু সান ফ্রান্সিসকো। প্রায় একটা 23-24 ঘন্টার জার্নি। সঙ্গে থাকুন, আশা করি এই জার্নিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন যা যাক। আমাদের সাথে দেখা করতে চলে এসছে মা, এই যে দই খাওয়াচ্ছে। তো যাই হোক, এবার এতটা দই কি হবে? মাসি বাড়ির দই। ভালো টেস্টি। প্রিয় চলে এসছে, বাপি যাবে আমাদের সাথে ছাড়তে। আর লাগেজ মোটামুটি কমপ্লিট। জল নিয়েছি যা। অল গুড। আর একটা ছোট আছে, সেটা এইখানটা দাঁড়িয়ে যায়। দেখা করছে কার সাথে এলে? হ্যাঁ কোথায় মা? হ্যাঁ চকলেট কি হবে? তুমি একটা খাও, আমি একটা। ও আঙ্কেলের জন্য। দেখি বাবাই কি করছে। হলো? এখনো হচ্ছে না তো। টাটা, রুমকে বলে দিলাম। সেই আগের দৃশ্য বছরখানেক পর। তো চললাম। যাই হোক, আবার চলে আসবো তাড়াতাড়ি। চলুন যাই। এটা কি অনেকেই হয়তো বুঝতে পারবে না, বলে দাও তুমি কি। এটা হলো আইআইটি থেকে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেয়েছিল। তখন আমরা আমেরিকাতে ছিলাম, বাবার এখানে দিয়ে গেছিলো। তো সেটা বাবা বললো যে আজকে গলায় দিয়ে একবার একটা ফটো তুলে রাখো। তো সেটাই হলো ব্যাপার। পিঠের ব্যাগটা এনেছো? পিঠের ব্যাগটা ভিতরে আছে। কোনো টেনশন নয়। আর আবার চলে আসবো। পাঞ্জাবের রাতে বেশি কাছাকাছি। ঠিক আছে। আবার চলে আসবো। আবার তো কদিন পর, তখন ভাই আরো বড় হয়ে যাবে, তুমি আরো ঠিক আছে। সব এ করছো তো? ঠিক আছে। চলো। অনেকটাই এসে গেছি।
আমরা অনেকটাই কোলাঘাট পেরিয়ে গেছি। এখানে ওই আপ্যায়ন বলে একটা দোকানে দাঁড়িয়েছি, চাটা খেয়ে নিব। চলে আসো। আমার তাতেই খাবে না। আমরা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি, আর একটু লাগবে যেতে। তো অনেকটাই সময় আছে হাতে, কোনো অসুবিধা নেই। এখন ওই 6টা 15 বাজে। আস্তে আস্তে কর। আমরা পৌঁছে গেছি। এবারে ব্যাগগুলো নিয়ে আমরা ভেতরে যাই, টিকিট কালেক্ট করবো, একটুক্ষণ বসি, তারপর ফ্লাইট একদম অন টাইমই আছে। সিঙ্গাপুর এয়ারলাইন 11টা 40-এ। আমরা এখন এখানে বসছি, পরে ভেতরে চলে যাব। একটুক্ষণের মধ্যেই দেখুন মানুষগুলোর থেকে কতটা দূরে যেন চলে এলাম। এই সময়টা এতটা কষ্টের, যারা বাইরে থাকেন অবশ্যই এর ফিলটা করতে পারবেন যে নিজের কাছের মানুষদের ছেড়ে যাওয়াটা কতটা কষ্টের। আমরা ভিতরে ঢুকে গেছি, বাপিয়া তাতেই চলে গেল। এরপর আমরা টিকিটগুলো নিয়ে দিব। এয়ারপোর্টের মধ্যে এসে গেছি, এখনও চেক ইন শুরু হয়নি। বাপি আর তাড়াতাড়ি দুজনেই চলে গেছে। প্রচণ্ড মনটা ভারাক্রান্ত লাগছে যে আবার কবে আসবো জানি না। যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি আসবো, মন খারাপ করে লাভ নেই। আর এখন তো একা একা ট্রাভেলও করতে পারি। যাই হোক, আমাদের বাকি কাজগুলো করে নিই, তারপর তো ফ্লাইটে উঠে যাব। প্রথম ফ্লাইট প্রায় 5 ঘন্টার, তারপরটা তো 3 ঘন্টার লেওভার আছে সিঙ্গাপুরে, তারপর আবার প্রায় 15-16 ঘন্টার লম্বা ফ্লাইট রয়েছে। যাই হোক, বাকি কাজগুলো করে নিই, টিকিট কালেক্টও করে নিই। আরও একটা আছে। এবার ইমিগ্রেশন শুরু হবে, টিকিট পেয়ে গেছি। ইমিগ্রেশনটা সেরে নিই। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট, টিকিটও পেয়ে গেছি। এবার বোর্ডিংটা বাকি আছে, অনেকটা টাইম আছে। এখন সবে মাত্র 8:30 না কটা বাজে? 8:30 বাজে, তো দেরি আছে। এবার একটু খাওয়া দাওয়া করে নেব। আমাদের গেটটার পাশে গিয়ে দেখি যে ওখানে কোনো খাওয়ার দোকান রয়েছে নাকি, ওখানে সেরে নেবো ডিনারটা। খুবই স্মুথ ছিল, মানে 5-7 মিনিটে আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর তার থেকে বড় কথা কি, আমার আর বাবার সিট দুটোতেই পাশাপাশি করেছে, যেটা আমরা ভয় পাচ্ছিলাম। সিট বুক করিনি, আসার সময় করেছিলাম, কিন্তু এখন ভেবেছিলাম যে কলকাতায় তো হয়তো ম্যানেজ করতে পারবো। তো থ্যাংক গড কি আমরা ম্যানেজ করতে পেরেছি। আর বলতেও হয়নি, ওনারা যেই দেখেছেন আমরা ইউএস যাচ্ছি, তো সঙ্গে সঙ্গে উনি টিকিট দিয়ে দিয়েছেন, তো কোনো অসুবিধা নেই। গেটের কাছে বসি আর দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি, করতে তো হবেই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। চলুন যাই। এয়ারপোর্টের মধ্যে ঢুকতেই এই ছবিটা দেখতে পেলাম, এই যে ওয়ার্ল্ড ফার্স্ট 3 দুর্গা, এটা যে বিরিয়ানি ভাইতে আমরা এসছি। এতে আমরা খাবার অর্ডার দিয়েছি, চিকেন বিরিয়ানি। একটা মানে 650 এরকম করে নিল এক প্লেট। যাই হোক, নাম আমি কোনোদিনও আগে শুনিনি বিরিয়ানি। 670 করে নিল পার প্লেট।
বিশ্ব বাংলা, এই একদম তাঁত শিল্প সমস্ত কিছু। তো একবার গিয়ে দেখবো অবশ্যই। এই যে আমাদের ধোঁয়া ওঠা গরম বিরিয়ানি পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বিরিয়ানি চলে এসছে। টুকু বিরিয়ানি, বিরিয়ানি দেখলে মনে হয় দেশি বিরিয়ানি হলে ভালো, মন বলে না। মোটামুটি একদমই মোটামুটি, শুধু খাবার নিয়ে ঢোকা যাবে না সেই জন্য নিয়ে আসিনি, নাহলে একদমই মোটামুটি। মানে যে আহামরি দাম নিল 670 টাকায়। এখানে দামটা জায়গাটার জন্য, বিরিয়ানিটার জন্য না। হ্যাঁ এখানে দামটা জায়গাটার জন্য, বিরিয়ানির জন্য না। খাওয়াটা খেয়ে বাংলার মানে যে কুটির শিল্প থেকে শুরু করে তাঁত শিল্প দেখতে পেলাম। ভেতরে দোকানও নিচে ছিল, কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে দোকান বন্ধ করে দিয়েছে, 9টা পেরিয়ে গেছে মানে, তো আর যেতে পারলাম না। তো এখানে যে সুন্দর একটা আয়োজন দুর্গা ঠাকুরের থেকে এত ভালো লাগছে। আর যেতে প্রত্যেকটা জিনিসই হ্যান্ডমেড। দুর্ভাগ্যবশত আজকে আর যেতে পারলাম না, দেখা যায় নেক্সট কখনো গেলে ট্রাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এসে একটু বসছি। 10:40 বোর্ডিং দেখাচ্ছে। বিরিয়ানি খাওয়ার পর মারাত্মক ঘুম পেয়ে যাচ্ছে, কারণ এই টাইমে তো ঘুমও চলে আসে। আর এসি চলছে বলে এতটাই ঠান্ডা লাগছে আমার, ওই জন্য জ্যাকেটটাও লাগিয়ে নিয়েছি। নাকও পুরো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, একটু যদি ফ্লাইটে ঘুম হয় খুবই ভালো হবে, মানে শরীরটা লাগবে আর কি। তো যাই হোক, একটু অপেক্ষা করি, তারপর বোর্ডিং হতে এখন অনেকটা সময় বাকি, একটু তার মধ্যে রেস্ট করি। বোর্ডিং শুরু হয়ে গেছে, অলরেডি টাইম পেরিয়ে গেছে। আমাদের ফ্লাইটও অনেকটাই ডিলে হবে, অনেকটাই। জানি না কানেক্টিং ফ্লাইট ধরাতে পারবে নাকি, বলছে তো ঘুরিয়ে দিবে। বড় বড় গ্রুপ কয়েকজন মানে ঘোরার জন্য যাচ্ছে, ওদের আগে এন্ট্রি করাচ্ছে, তারপর আমাদের পুরো কমপ্লিট। এবারে চারদিক সিট কোথায় পৌঁছে গেছি। তো প্রায় 4-5 ঘন্টার ফ্লাইট, তারপর সিঙ্গাপুর যাবে 3 ঘন্টা। আমি ওভার থেকে এতটাই এখানে লেট করে দিয়েছি, প্রায় ঘন্টাখানিকের বেশি। তাই সিঙ্গাপুরে গিয়ে অতটাও বসতে হবে। বাবার পিছনে আছে, চলে যাচ্ছে। আমারও উইন্ডো সিট দেখছি, লাকিলি এই যে বাবাই বসে গেছে। কিন্তু গলা ব্যথা করছে কেন জানি না, ঘড়িতে প্রায় 12টা পেরিয়ে গেছে। আর সিঙ্গাপুর থেকে যে ফ্লাইটটা আছে সেটাতেও উইন্ডো সিটই পাওয়া আসা যায়। তো অনেক ভালোই হলো, আসার সময় লেফট উইন্ডো সিট ছিল, যাওয়ার সময় রাইট। তো এদিকে ভিউটাও পাওয়া যায়। There are several emergency exits in this aircraft. Take a few moments now to locate your nearest exit, which may be behind you. Count the rows of seats to the closest exit in front. ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়েছি, ভীষণই টায়ার্ড। বাবার তো জ্বরও এসে গেছিল, আবার প্যারাসিটামল দিলাম। যাই হোক, 4 ঘন্টার উড়ান দেখাচ্ছে। ভোর রাতে সিঙ্গাপুরে ঢুকবো, মানে সিঙ্গাপুর টাইমে রাত 2টো দেখাচ্ছে। তো প্রচণ্ডই টায়ার্ড, চেষ্টা করবো যাতে চলুন একেবারে সিঙ্গাপুরে গিয়ে আপনাদের সাথে সব দেখা হচ্ছে। ঘণ্টাখানেক উড়ানের পর আমাদেরকে এই খাবারগুলো দিল। এর মধ্যে ছিল দই বড়া, সঙ্গে ব্রাউনি, আর সাথে ছিল একটু ম্যাঙ্গো পিকল, আর একটু দই ছিল, সঙ্গে বাটার ছিল, দুধ ছিল, আর এরকম একটা জলের বোতল দিয়েছিল। সঙ্গে মেন ফুডে যেটা ছিল একটু সেদ্ধ আলু, সঙ্গে সেদ্ধ চিকেন, আর একটু সেদ্ধ ভেজিটেবলস। কিন্তু যেহেতু আমরা বিরিয়ানি খেয়ে উঠেছি, একদমই খিদে ছিল না। তার থেকেও বড় কথা, ভীষণ রকম শরীর খারাপ লাগছিল। দেশে প্রায় তখন ওই 2-3টে মতো হবে রাত্রি, এত ঘুম পাচ্ছিল, ইচ্ছে করছিল। আর
30 মিনিটের মধ্যেই ফ্লাইট ল্যান্ডিং করবে। Thank you, madam. Bye-bye. Bye. Bye, madam. Thank you very much. Thank you, ma'am. ঘুমিয়ে গেছি মোটামুটি 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিলাম। আর উঠেই ওই ডিনার দিয়েছিল নাকি জানি না, আমার ডিনারই হবে। পেটে তো একদমই খিদা ছিল না, খেতেও পারিনি। যাই হোক, এবারে সেকেন্ড ফ্লাইটটার জন্য আমাকে আবার প্রসেসিং করে নিতে হবে। এখন ইন্ডিয়া টাইম 4:30, 6:40 মতো বেজে গেছে। কানেক্টেড ফ্লাইটটাও ধরে এয়ারপোর্টেই দেখুন বাচ্চাদের জন্য কত সুন্দর খেলার জিনিস রয়েছে, যাতে বাচ্চারা বোর না হয়। আর এই যে অ্যারাইভাল অ্যান্ড ট্রান্সফার ওই দিকেই আমাদের। তো বাবাই যেদিকে যাচ্ছে এদিকে স্কাই ট্রেন আছে, তো যেটার মাধ্যমে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়া যায়। এই তো এখানে লেখা রয়েছে T3। আমরা এখানে আছি, কোনখানে আছি আমরা? এখানে আছি। কোথায় আসতে হবে? এখানে ওটা B10। এটা হেঁটে গেলে 9, 11, 9, 20, 30 মিনিট হাঁটতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ট্রেনে চলে যাব। ট্রেনটা রাইটে যাবে তাহলে। ট্রেন যাবে, ট্রেনে করে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যাবো। আমি আগে কখনো যাইনি। তো যাই হোক, এই যে এখানে সমস্তটা রয়েছে লেখা কি আমরা এখান থেকে T3-তে যাব। আমরা গিয়ে দাঁড়িয়ে নেব। এরকম দেখতে ট্রেনটা, এরকম সিট রয়েছে। বাবা যে বসে গেছে ওর মতোই। আসার দিন এই ভিডিওটা করেছিলাম এই ট্রেনটা এক টার্মিনাল থেকে, কিন্তু আজকে যাবো না, জানতাম না। সোলার দেখুন কত বড় বড় হলো। মানে বিদ্যুৎ তৈরি আর একটা ট্রেন যাচ্ছে। আমরা চলে এসেছি B1 B2। এবারে আমরা কোথায় যাব? এরপর আমরা 11 মিনিট হেঁটে তারপর আবার আমরা আরেকটা ট্রেন ধরবো, তো সেটা থেকে B9-এ যাবো। চলুন যাওয়া যাক। এই সুন্দর সুন্দর সব দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানটা সুন্দর গার্ডেন করা রয়েছে, দারুণ দেখতে এই জায়গাটা। এবারে সেকেন্ড ফ্লাইটের জন্য আমরা বোর্ডিংটা করে নেব। একটা প্রায় 15-16 ঘন্টার একটা ফ্লাইট। যাই হোক, একটু ফ্রেশও হয়ে গেছি। অনেক লম্বা এরপরের ফ্লাইটটা, যেহেতু অনেক লম্বা লাইন পড়েছে বোর্ডিংয়ের জন্য, যাচ্ছি না, এখানে ওয়েট করছি। এরপর গিয়ে বোর্ডিংটাও করে নেব, তারপর তো আছে অনেক বড় একটা জার্নি। সঙ্গে থাকুন আর চলুন যাওয়া যাক। আমাদের বোর্ডিং কমপ্লিট। যে বাবাই আর আমি দুজন বসে গেছি, তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর আমাদের ফ্লাইট সামনেই রয়েছে। এখন কটা বাজে সিঙ্গাপুর টাইমে? 8:35। আমাদের 9:15 ফ্লাইট। তো আর একটুক্ষণ বোর্ডিং তো সমস্ত কিছু কমপ্লিট, জাস্ট এবারে ফ্লাইটে ওঠার বেলা। আমরা কাল সকালবেলা পৌঁছাবো সান ফ্রান্সিসকোতে। এখন ইন্ডিয়ার টাইমে প্রায় রাত 11টা। না, রাত 11টাও নয়, কারণ ইউএসের টাইমে আমরা নামবো সকাল 8টার দিকে। 8টা, 8:30, 9টা মতো বাজবে। এখন 12.5 ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক, একটু অপেক্ষা করা যাক, তারপর উঠে যাবে। আমাদের ফ্লাইট এখানে রেডি হচ্ছে। যে ফ্লাইটে এসেছিলাম সেরকমই আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। সিঙ্গাপুর টাইমে বাজে 8:45।
Good morning. Thank you. You got this out? আমি উইংসটার ওপরেই বসেছি, বাইরে এতটা কুয়াশা বলে হয়তো স্পষ্ট নয়। যাই হোক, আসার সময় আমি উইন্ডো সিট পেয়েছিলাম আর এখনও উইন্ডো সিটেই যাচ্ছি। এটা মানে লাকি তাই হয়তো, কারণ উইন্ডো সিট পাওয়াই যায় না মানে পয়সা না দিলে। যাই হোক, পেয়ে গেছি। আমরা এই যে হট টাওয়াল নিয়ে নিয়েছি গতবারের মতো। A very good morning, ladies and gentlemen. I'm the commander for this flight. My name is Ernest on behalf of Singapore. এখানে বসছে, আর সব থেকে মজার ব্যাপার তো এটা লাকিলি, জানি না আবার ফিল করে দেবে নাকি। যদি খালি থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো, আমরা একটু রেস্টও করতে পারবো। দেখা যাক, এখন তো সবই তো ভালোই হচ্ছে, এবারে প্লেন ছেড়ে দেবে। SQ32 to San Francisco. ফ্লাইট ছেড়ে দিয়েছে, চলুন রওনা দিই আরেকটা বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন সেই বাড়িটা দেখে রেখেছিল, দেখা যাক। আর পাখি কাঠ বেড়ালি ওরা আসে না, ভুলেই গেছে। 14 ঘন্টার ফ্লাইট দেখাচ্ছে, আশা করি টাইমেই পৌঁছে যাবো। তো চলুন যাওয়া যাক। Of $150, 20% off with minimum spending of $250. Terms and conditions apply. Thank you. পরিষ্কারই রয়েছে, এখানে একটু ময়েশ্চারাইজার আছে, বেশি হ্যান্ড ওয়াশ, একটা ছোট্ট কোমোড রাখা রয়েছে মানে হ্যাং করার জন্য রয়েছে। তো এবারে ব্রাশটা করে নিই। হালকা হালকা কিছুটা স্ন্যাক্স দেবে, সেই জন্যই ভাবছি। স্ন্যাক্স একটু নিয়েছিলাম, তারপরে এটা আমার সেকেন্ড দিন। চিকেন আর রাইস নিয়েছি, পাস্তা আর ফিশ ছিল কিন্তু নিইনি, চিকেন আর রাইসটাই নিলাম। চোখ খুলে দেখাই যে আর নিজেও দেখি কী আছে। বান আছে, সঙ্গে এখানে স্যামন মাছ, সঙ্গে শসা, এইসব দিয়ে স্যালাড। ডেজার্টে রয়েছে বিস্কিট, মিল্ক, বাটার। তো রাইস, ভেজিস আছে, সেলেরি আছে, গাজর আছে, আর একটু চিকেন আছে। এটা মেন মিল। রাইসটা ফ্রাই করি, মাশরুমও আছে মনে হচ্ছে। স্যান্ডউইচ খাচ্ছি, চিকেন আমি খাবো না, খাচ্ছে তাই এটা একটা নিয়ে এলাম। পটাটো চিপস, সি সল্ট দেওয়া। এখন গ্লুটেন ফ্রিও রয়েছে আয়ারল্যান্ডের।
কতটা টাইম বাকি। স্যান ফ্রান্সিসকোতে এখন 7:12 আর সিঙ্গাপুরে এখন সময় 4:24 আর অ্যারাইভেল টাইম স্যান ফ্রান্সিসকোতে 8:35। তো মোটামুটি এখন মোট পথ অনেকটাই বাকি। এখানে ফ্লাইটের ইনফরমেশনও দেখাচ্ছে যে কত টাইম বাকি। তবে একটা মজার বিষয় যেটা, আমরা যখন দেশে যাচ্ছিলাম তখন যে রুটটা হয়ে আমরা যাচ্ছিলাম পুরোটাই দিন ছিল, কিন্তু এবারে পুরোটাই রাত। এই যে এবারে একটু ব্ল্যাক টি নিয়েছে, এখনও প্রায় 6,000 কিলোমিটার বাকি। আর আমরা এই করবো কোথায় বলো? এখন কটা বাজে ইন্ডিয়ার টাইমে? 3:14। ইন্ডিয়াতে এখন বিকেল 3:14। উঠে যাওয়া মাত্রই তো সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিয়েছিল, তো ভাত একদম খেতে পারিনি। তখন তো ইন্ডিয়ান টাইমে প্রায় সকাল 8:30। অনেক দিন ধরে তো মানে অভ্যেসটা বদলে গেছে, কিন্তু এই দুপুরবেলা যখন 3টার দিকে মানে এখানে তখন ওই 4টে মতো বাজে, মারাত্মক খিদে পেয়ে গেছিলো। একটু স্ন্যাক্স খেলাম, আপনাদেরকে দেখালাম, আর একটু ওই যে চা নিয়ে নিয়েছি। তো একটু পরে হয়তো ডিনার দেবে, 7টার দিকে হয়তো। আর সঙ্গে একটু গুলমোহর দেখছি, বাবার দেখছি গুলমোহর। চলো এটা এবারে খাওয়া যাবে। বাইরে গতবার গেছিলাম পুরো দিনটাই দিন ছিল, কিন্তু এবারে পুরো অন্ধকার পেয়েছি। এই যে দেখলেই বুঝতে পারেন পুরো অন্ধকার, তারাগুলো একদম পাশ থেকে দেখা যাচ্ছে। মানে এটা খুবই একটা ভালো দৃশ্য। গতবারে পুরো রাস্তাটাই শুধু মানে দিন ছিল, কিন্তু এবারে যে উইন্ডোটা খুলে দেখলাম কি রাত হয়ে গেছে, আর অনেক তারা দেখা যাচ্ছে মানে একদম পাশ থেকে। আবার মিল দেওয়ার জন্য ওনারা আসছেন, তো এটা বলছে ব্রেকফাস্ট, যেটা ইন্ডিয়ান টাইম এখন 4:30 বাজে আর স্যান ফ্রান্সিসকোর টাইম ভোর 3:30 ভোর 4টে। তো ওনারা যে মিলটা দিচ্ছে, আমরা ভাবলাম ডিনার দেবে, তো বলছে ব্রেকফাস্ট। জানি না ফ্লাইটে হলে এটাই হয়, কখন ব্রেকফাস্ট, কখন ডিনার, কখন লাঞ্চের কোনো মাথা মুন্ডু কিছুই থাকে না। আর 4 ঘন্টা 48 মিনিটের ফ্লাইট রয়েছে। আর ওই যে সেম খাওয়ার স্ট্রবেরি ফ্লেভার। ইংলিশ ব্রেকফাস্ট। আর ঘন্টাখানেক মতো পরই নেমে যাবো। বাইরে কি সুন্দর দেখো, সূর্য উঠছে, সূর্যের হালকা আলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ফ্লাইট ওপর থেকে যে নিচের দিকে নামছিল স্ক্রিনের মধ্যে, সেটা খুব সুন্দর করে দেখাচ্ছিল। আমাদের ল্যান্ডিং হয়ে গেল স্যান ফ্রান্সিসকোতে, কিন্তু বাইরে দেখুন আকাশ পুরো কালো হয়ে গেছে, পুরো মেঘলা আকাশ। জানি না আবার বৃষ্টি আসবে নাকি। তো চলুন তাড়াতাড়ি সমস্ত ব্যাগ আর ইমিগ্রেশনের সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করি। আমরা নেমে গেছি, এবার সোজা ইমিগ্রেশনের ওখানে যাবো তো নাকি? এটা হতে তো অনেকটাই টাইম লাগবে, যাই হোক চলুন ছেড়ে গেছি। এখানে 14 ডিগ্রি টেম্পারেচার।
এর ইমিগ্রেশনও কমপ্লিট, খুবই স্মুথ ছিল, একদম তাড়াতাড়ি হয়ে গেছে, কাস্টম ক্লিয়ার। বাবা ওই যে দাঁড়িয়েছে, এবার আমাদের ব্যাগে মানে ব্যাগ বেল্টে এসে গেছে, ব্যাগ ওখানে নিয়ে নিব। আই থিঙ্ক 6 নম্বরে ওই যে চলে এসছে, ব্যাগ আসা শুরু হয়ে গেছে। তুমি একটা ট্রলি নিয়ে নাও দুটো, দেখি ব্যাগ কোনটাতে রয়েছে। এখানে আমাদের ব্যাগ এসছে। কারণ গেছলেও আমি চলে গেল, আমি ধরতেই পারলাম না ব্যাগটা। So, this is my bag. No. আরগুলো চলে গেছে, আমি ধরতে পারিনি। আরো একটা আসছে আরেকটা আসছে, নিয়ে নাও। আমাদের ব্যাগ পেয়ে গেছি, এবারে উবার করি, বেরিয়ে যাবো। চলে আসো। এবারে জাস্ট উবার করবো, দিয়ে বাড়ি থেকে রওনা দেবো। এটা হলো ট্রেন স্টেশন, এদিকটা থেকে ট্রেনে একটা জন থেকে আরেকটা জনের কানেকশন পাওয়া যায়। বাবাই বেরিয়ে গেছে, বেরিয়ে পড়ি। তো আমরা এখন সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে রয়েছি, বেশ ঠান্ডা বাতাসও আছে। তো খুব তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, আশা করা যায় তো 40 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। এখন 9:35 বাজে সকাল। তো এই যে এয়ারপোর্টের এরকম ভিউ, উবারও বুক করা হয়ে গেছে, ব্যাগগুলো বাবাই তুলে দিচ্ছে। এর দিকে রওনা দিই, অনেক 1 মাস পর বাড়ি যাবো। তো চলুন বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। এই ছিল আমাদের মেদিনীপুর থেকে সান ফ্রান্সিসকো আসার জার্নি। আশা করি আপনারা খুব এনজয় করেছেন আমাদের জার্নিটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।